সেট থিওরির উপরে একটা সুন্দর প্রবলেম, ইজি প্রবলেম, তোমরা সহজেই করতে পারবে, কারণ এই ধরনের প্রবলেম তোমার যেই মেন ফেনে আসে, তাছাড়া তোমার যেমন বোর্ড এক্সাম এসবেতে আসে আর কি। খুব সহজ প্রবলেম, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই ধরনের, তবুও করাচ্ছি তোমাদের সুবিধার জন্যে। এখানে কি বলছে, লেট এস মানে সেট আর কি, সেট ইকুয়াল টু এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, আবার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 2 mod root over x minus 3 plus root x first bracket root x minus 6 plus 6 equal to 0, তখন then yes contains exactly 2 elements। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার অপশান। exactly 2 elements, contains 4 elements, is a empty set মানে কোনো এলিমেন্ট থাকবে না, contains exactly 1 elements। ঠিক আছে, এবারে আমরা কি করব, এইটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। এই যে 2 root 2x এইটা নিয়ে লেখো, সলিউশন 2 root over x minus 3 plus root over x into root x minus 6 plus 6 equal to 0। একটা জিনিস দেখো, root x minus 3 আছে, তাহলে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এক্সটা x root x greater than 3 হতে হবে। if root x greater than 3, ঠিক আছে, root x greater than 3, তাহলে এইবারে এগো root x এবার কি আসে তোমার x, root x এর ভ্যালু কি আসছে দেখতে হবে আমাদের। এখানে কি আসছে, কি হবে 2 root x minus 6 plus root x মানে x minus 6 root x plus 6 equal to 0। ঠিক আছে, এবারে এক্সটা আগে নিয়ে আসি, এখানে কি আসছে -3, এখানে +3, ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখানে কি হচ্ছে x minus 4 root x, না x minus 4 root x, তাই তো, equal to 0। ঠিক আছে, তাহলে এবারে কি করবে, root x এখান থেকে তুমি root x কমন নাও, তাহলে কি হচ্ছে root x minus 4 equal to 0, তাহলে আলটিমেটলি কি হচ্ছে root x equal to 0 and 4, তাই তো। দেখো এখানে বলে দিয়েছে root x greater than 3, তাহলে তোমার 0টা হওয়া সম্ভব নয়, root x 0 হওয়া সম্ভব নয়, একমাত্র 4, তাহলে root x equal to 4, এইটা প্রথম থেকে আমি যেটা পেলাম। এবারে তুমি এ করতে পারো, ভিতরে যদি নেগেটিভ হয় তখন কি হবে, অ্যান্ড অলসো কি হবে 2 into mod 3 minus root x, ঠিক আছে, মডের ভিতরেই একমাত্র এই চেঞ্জটা নিয়ে আসতে হবে। কেন, এই ক্ষেত্রে কি হবে, root x লেস দ্যান 3 হবে, তাই তো। এবারে তুমি লেখো এটা প্লাস root x minus 6 plus 6 equal to 0। if কখন সম্ভব, if root x
লেস দ্যান 3, ঠিক আছে। এখান থেকে একটা এলিমেন্ট শুধু পেয়েছি 4, এখানে কি হবে 6 minus 2 root x plus x minus 6 root x plus 6, তাই তো, ইকুয়াল টু 0। এবারে এক্সটা তুমি আগে নিয়ে এসো, এক্স এখানে কি আছে মাইনাস 8 রুট এক্স, তাই তো, এইটা আর এইটা, আর পড়ে থাকে কি প্লাস 12 ইকুয়াল টু 0। এটাকে একটু মডিফাইড করে নাও, ইকুয়াল টু, এটা ইমপ্লাইজ দ্যাট রুট এক্স হোল স্কয়ার লেখো এখানে, তাই তো, তাহলে মাইনাস একটা এখানে আছে, তাহলে একটা কিভাবে লিখবো আমি 6 root x minus 2 root x plus 12 equal to 0। আরো এগো, দেখা যাচ্ছে তো, ইকুয়াল টু কি হবে রুট এক্স কমন নাও, কারণ রুট এক্স কমন মানে রুট এক্স মাইনাস 6 minus 2 কমন নিলে রুট এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা কি হচ্ছে, ইমপ্লাইজ দ্যাট রুট এক্স মাইনাস 2 রুট এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে এখানে রুট এক্স ইকুয়াল টু হচ্ছে 2 and 6। তাহলে এই ক্ষেত্রে যখন ইফ রুট এক্স লেস দ্যান 3 তখন এইটা আসছে, তাহলে আমি এর থেকে কোনটা নেব বলো, এখান থেকে আমি রুট এক্স ইকুয়াল টু অতএব রুট এক্স ইকুয়াল টু 2 নেব, তাই তো, কারণ আমার রুট এক্স লেস দ্যান 3 হওয়ার কথা, আমি 6টা নিতে পারবো না এটা। তাহলে তোমার কটা তোমার এলিমেন্ট হচ্ছে রুট এক্স ইকুয়াল টু 4 আর রুট এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স্যাক্টলি তাহলে অপশান কোনটা হচ্ছে, তাহলে রুট এক্স ইকুয়াল টু 2 and 4, তাই তো। তাহলে অপশান দুটো এলিমেন্ট হচ্ছে অপশান 1 অপশান এ, তাই তো। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।